টসে জিতে রাজীব হাসান স্মৃতি ব্যাটিং এর সিদ্ধান্ত নয়, ইয়েলো বয়েস কিন্তু বোলিং করবে এবং একটা অতিরিক্ত প্লেয়ার রাজীব হাসানের একটা অতিরিক্ত প্লেয়ার কিন্তু আমাদের স্কোরবোর্ডের পেছনে থাকবে। প্রথম বল গড়ানোর মহেন্দ্র খন এবং প্রথম বল থেকে একটি রান। চিৎকার, প্রত্যেকটি উত্তেজনা আজ আমরা দেখতে পাচ্ছি। যে কথা বলছিলাম, প্রথম সেমিফাইনাল কিন্তু দুরন্ত একটি ম্যাচ আমরা উপভোগ করেছিলাম। দ্বিতীয় সেমিফাইনালেও কিন্তু তুল্যমূল্য লড়াই আসবে এবং আমাদের মাঠে আছেন আমাদের অভ্যাগত অতিথি মহোদয়রা, যারা প্রাণ ভরে এই খেলাটি উপভোগ করছেন। স্টাম্প উপড়ে ফেলা হয়েছে, আবেদনও থাকবে। এক ওভার শেষে কিন্তু 3 রান। আজকের এই সেমিফাইনালে কিন্তু সেভাবে কিন্তু ব্যাটাররা কিন্তু নিজেদেরকে মেলে ধরতে পারছেন না। ওভার প্রতি রান রেট কিন্তু 5-এরও নিচে। রাজীব হাসান স্মৃতির 2 ওপেনার ব্যাটার। দ্বিতীয় ওভারের খেলা কিন্তু চলছে। রিয়াদ কিন্তু বল করবেন। এক্ষেত্রে কিন্তু চালিয়েছিলেন একেবারে ওই গানি অঞ্চলে একটি রান আসবে, কারণ পেছনে গেলেই 1 রান। এক্ষেত্রে আবারও দুরন্ত শট এবং ওই পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টি রান। আর এই 4টি রান যখন হয় তখন দর্শকরা কিন্তু সশব্দে আত্মচিৎকারে কিন্তু জানিয়ে দেয় যে দুরন্ত ক্রিকেট হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আবারও ঠেলে দিয়ে একটি রান আসবে। এই 2 ব্যাটার কিন্তু শুরু থেকে কিন্তু মারমুখী ভূমিকা অবতীর্ণ হয়েছে। আর এই সমস্ত খেলোয়াড়রা যখন ছন্দে ফেরেন তখন একটা দুরন্ত আওয়াজ কিন্তু প্রতিধ্বনি আমরা দেখতে পাই। সেটাই কিন্তু আজকের এই টি-20 যুগে এই নাইট ক্রিকেট টুর্নামেন্টে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অসংখ্য দর্শক কিন্তু মাঠে উপস্থিত হয়েছেন। এক্ষেত্রে কিন্তু যদি থ্রোটা যদি ডিরেক্ট করতে পারতেন তাহলে হয়তো আরো একটি উইকেটের পতন হতো। এক্ষেত্রে কিন্তু আবারও একই অঞ্চল দিয়ে কিন্তু কোনো আউটের সুযোগ নেই, কারণ তার আগেই বল আসার আগে হাত দিয়ে স্টাম্প ফেলে দেওয়া হয়েছে।
রিয়াদ তার পরের বলটি করার জন্য প্রস্তুত। সম্পর্কে বল উঠেছিল কিন্তু পাশাপাশি কোনো ফিল্ডার ছিল না, রানের সুযোগ নেই। দ্রুততার সাথে ফিল্ডার বল ছুড়ে দিলেন।